এই সময় সকালবেলার ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগে। এখন ঘড়িতে বাজছে ৯টা। আমাদের সকালটা বলতে পারো একটু লেট করেই আজকে শুরু হয়েছে। মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো রাতের বেলা অনেক রাত করে ঘুমানো হচ্ছে, আর রাতের বেলাও ঘুমটা ভালো হচ্ছে না, ঘুম থেকে উঠতে একটু লেট হচ্ছে। বরমশাই অফিস চলে গেছেন। তো এদিকে ফল এনেছে কিছুটা, আমও এনেছে। আমটা কিন্তু এই বছর খুব একটা বেশি অ্যাভেলেবেল হলোই না, তবুও আমাদের আম খাওয়া কিন্তু কোনোদিনও কমলো না। প্রত্যেক দিন বেশ আম আসতেই থাকে বাড়িতে। আম খেতে আমরা মোটামুটি ভালোই বাসি, বাড়ির তিনজনেই তো মোটামুটি বেশ ভালোই আমটা খাওয়া হচ্ছে। আর আমি সব সময় আমগুলোকে সাজিয়েই রেখে দিই চোখের সামনে, দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই। তো ফলগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখলাম। আজকে না বাড়িতে একা, জানো তো, একদম ভালো লাগছে না। সকালবেলাটা নর্মালি একসঙ্গেই চা খাওয়া হয়, কিন্তু আজকে আর একসাথে চাটা খাওয়া হয়নি। আমি আজকে নিজের জন্য একটু চা বানাবো, একটু দুধ চাই বানাবো। একটু ইচ্ছা হচ্ছে একটু দুধ চা খেতে আজকে, সকালবেলা একদম কড়া করে দুধ চা খেতে। আমি নর্মালি দুধ চা খেতেই ভীষণ ভালোবাসি, কিন্তু সকালবেলাটা দুধ চা খাই না, লিকার চাই খাই। কিন্তু আজকে মনটা বড্ড দুধ চা করছে, তো নিজে একাই আর কি নিজের জন্যই বানিয়ে নেব দুধ চা। আর এইদিকে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, আমাকে সব ইন্ডাকশানেই করতে হচ্ছে, গ্যাসটা আজকে আসবে। তো এদিকে আমি দুধ চাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে। রাতের বেলা একদম ভালো করে ঘুমায়নি, এখন এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। ওকে একটু ডাকছিলাম যে বাবা উঠে পড়ো, এখন অনেক বেলা হলো, রাতে ঘড়ি পরেই ঘুমিয়ে পড়েছে। ওকে কতবার বললাম খুলতে, না, ও ঘড়িও খুলবেই না, ঘড়িটা পরেই ও ঘুমিয়ে পড়েছে। তো বাচ্চা মানুষ, বাচ্চাদের তো আর কি বলবো, শরীরটা খুব একটা ভালো নেই, এই বেশ কয়েকদিন ধরে একটু জ্বর আছে। তো স্কুলেও পাঠায়নি, ওর জন্য বাড়িতেই রয়েছে। এদিকে দরজা জানলা সব বন্ধ ছিল, একটু দরজা জানলাগুলোকে খুলে দিচ্ছিলাম, ঘরে একটু হাওয়া দিচ্ছিল, বাইরে আর কি হাওয়া দিচ্ছিল, ঘরে একটু হাওয়া বাতাস যাতে ঢোকে আর কি। তো বাইরে বেরিয়ে না কাউকে দেখতে পাই না, সব সময় কাঠখোট্টা বিল্ডিংগুলোকেই দেখতে পাই। আর যেন বাড়ির কথা মনে পড়ে যায় যে বাড়িতে থাকলে সকাল সকাল কত লোককে দেখতে পেতাম। এই যে এদিকে আমার চাও হয়ে গেছে, চাটাকে আমি বেশ কড়া কড়া করে বানিয়ে নিয়েছিলাম, গাঢ় গাঢ় করে। আমার এই চাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি চিনি দিই না চাতে, চিনি ছাড়াই দুধ চাটা খেয়ে নিতে পারি, অসুবিধা হয় না। চাটা নিয়ে ভাবছি একা একা খাবো, তাহলে যাই একটু বাইরে গিয়ে খাই, বাইরে গিয়ে গাছগুলোকে অন্তত দেখি, গাছগুলোকে দেখতে দেখতে চাটা উপভোগ করি। একা একা চা খেতে কার বা ভালো লাগে বলো? চা খাওয়ার আড্ডায় কিন্তু 2-3 জন হলে মন্দ হয় না। কিন্তু এই আমার মতন যারা ফ্ল্যাটে থাকে তাদের কি আর, তাদের ওই একা একাই চা খেতে হবে, একা একাই চাটাকে এনজয় করতে হবে, আর কিচ্ছু করার নেই।